যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই তারাই একমাত্র বুঝতে পারে যে বাবা মা না থাকার কষ্ট। আর বছরের পর বছর যাদের বাবা মার সঙ্গে দেখা না হয় দূরে থাকার কারণে, তারাই একমাত্র বুঝতে পারে যে দূরে থাকার কষ্ট কত। বাবা মায়ের পাঠানো জিনিস হাতে ছোঁয়া ফেলে কতটা যে মানসিক শান্তি মনে হয় সেটা তারাই একমাত্র বুঝতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আজকের আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজকের আমার রাফান বাবুর স্কুল ছুটি, তার জন্য কোনো কিছু তাকে খেতে দিচ্ছি। ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা তেমন একটা নাস্তা বানানোর সুযোগ পাইনি, তার জন্য দুধ গরম করে নিয়েছি। ভেবেছিলাম চা বানাবো, চা বানিয়ে খাবো, কিন্তু আবার ভাবলাম বোস্ট অনেকগুলো আছে। বোস্ট এনেছে আপনাদের ভাইয়া 1 কেজি, তো 500 গ্রাম এখনও পর্যন্ত শেষ হয়নি। দুধের সঙ্গে খেতে বলেছিল কিন্তু খাওয়া হয় না, আসলে মনে থাকে না আর খেতে ভালো লাগে না। সকালবেলা উঠে কখন কোন কাজটা করব, তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেওয়ার প্ল্যান থাকে, তার জন্য আমার তেমন একটা খাওয়া হয় না। বাচ্চাদের যে কোনো কিছু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। আপনাদের ভাইয়াও খাবে বলে কিন্তু মনে না থাকার কারণে খাওয়া হয় না। অনেকগুলো বোস্ট আছে, মানে এখনও পর্যন্ত 500 গ্রাম শেষ হয়নি, আর আরও 500 গ্রাম প্যাকেট আছে, তো সেটাও কাটা হয়নি। আর এই যে এখন দুধের মধ্যে বোস্ট গুলে নিয়েছি আর এখন আমার ছেলেকে খেতে দিচ্ছি। সাথে আমি দিয়েছি গজা আর ক্রিম রোল, এটা আমার আব্বা পাঠিয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ভিডিওর শুরুতে আমি কিছু বাবা মা নিয়ে কথা বলেছি। আসলে এই জিনিসগুলো যখন পাঠিয়েছিল আমার বাবা, তখন কিন্তু আমি আমার মানসিক শান্তি পেয়েছি। অনেক দিন পরে বাবা মায়ের হাতের যদি জিনিস হাতে পাওয়া যায়, ওটা কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়। আসলে হাজবেন্ডের সঙ্গে যদি আমি প্রবাসে থাকি তাহলে কিন্তু তাদের সঙ্গে দেখা হয় না অনেক দিন। যারা দূরে থাকে তারা অবশ্যই বুঝতে পারে যে বাবা মার কাছ থেকে দূরে থাকার কষ্ট কতটা। আর যাদের বাবা মা নেই তাদের কিন্তু অনেক দুঃখ। আমার ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছে, শুনে আমার অনেক কষ্ট হয়েছে। অনেকেই বলেছে আমার বাবা মা নেই, অনেকে বলেছে বাবা নেই, অনেকে বলেছে মা নেই। তো এগুলো শুনলে খুবই খারাপ লাগে। বাবা মা আমাদের ছায়ার মতো থাকে, আর তারা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তখন কতটা কষ্ট হয়। সত্যি এই কমেন্টগুলো পেয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। আর যাদের বাবা মা নেই তাদের যে কতটা কষ্ট হচ্ছে। তো আমার বাবা মা যেহেতু আছে, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওগুলো খেয়ে নিয়েছি। আর দেখতে পেয়েছেন আপনারা, আমার ছোট ছেলে খাবে বলছিল, খেতে চাইছিল আর ওটা ফেলে দিয়েছে। কিছুটা বোস্ট মানে রেডি করা, ওটা ফেলে দিয়েছে একটু, তারপরে ওর হাতটা সরিয়ে নিয়েছি, না হলে কিন্তু পুড়ে যেত। ওটা যেহেতু গরম ছিল তার জন্য। তো ছেলেকে নিয়ে খেতে গেলে খুবই সাবধানে খেতে হয়। বড় বড় যে ক্রিম রোলগুলো পাঠিয়েছিল ওগুলো খাওয়া হয়ে গিয়েছে, আর ছোট ছোটগুলো রয়ে গিয়েছে, এগুলো আমি একটা কোটোতে তুলে নিলাম। প্লাস্টিকে থাকলে দেখা যায় কি ওগুলো নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর কোটোর মধ্যে রাখলে ওগুলো ভালো থাকে, যার জন্য আমি কোটোর মধ্যে তুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আলু কেটে নিয়েছি আর 3 পিস পেঁয়াজ ছিলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি ভেজে নিচ্ছি, একটু কালার দিয়ে ভাজা করছি। আমার আব্বা ঈদের মাংস পাঠিয়েছে, আর আমার হাজবেন্ড মানে তাদের জামাই বলছে আব্বার মাংস পাঠানো, ওটা নিয়ে বিরিয়ানি বানাও। আমি বললাম কয়েকদিন আগে দম বিরিয়ানি বানিয়েছি কুরবানির মাংস নিয়ে, আবার বানাবো। তো তাদের জামাই বলল যে আব্বার হাতের মাংস, ওই মাংস দিয়ে বিরিয়ানি করলে অনেক মজা লাগবে, কারণ শ্বশুরবাড়ির জিনিস খেতে অনেক মজা লাগে। শ্বশুরবাড়ির জিনিস খাওয়ার মজাটাই আলাদা। অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছিল, আর আমরা যেহেতু দম বিরিয়ানি করি বেশিরভাগ, তার জন্য একটু সময় লাগে। তো তারপরও আমার হাজব্যান্ড যেহেতু বলেছে, তার জন্য আবার আমি বিরিয়ানি বানানোর জন্য রেডি করছি। তো যেহেতু মাংসটা আগে থেকে জাল দেয়া ছিল, ভাজা ছিল, তো ওই মাংস দিয়ে বিরিয়ানি করছি। তো মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি, আর ওই মাংস থেকে আমি কিছুটা মাংস নিয়েছি। নিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব, এতে করে মাংসটা একটু নরম হবে, খেতে ভালো লাগবে।
আজকের বিরিয়ানি রান্নাটা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি না, একটু একটু করে ক্যাপচার করে নিয়েছি, কারণ ছোট ছেলেটা অনেক দুষ্টুমি করছিল তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানির চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা যখন ফুটে গিয়েছে, পানির মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়েছিলাম। তো ফুটে ওঠার পরে আমি চালটা দিয়ে দিয়েছি, আর এটা ফুটে উঠেছে, ঝরঝরে ভাত হয়ে গিয়েছে। পানিটা ঝারিয়ে নিয়েছি, আর বিরিয়ানিটা আমি দমে দেওয়ার জন্য সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কেমনভাবে সাজিয়েছি, কিন্তু ডিটেলসে শেয়ার করিনি। তো অন্য একদিন শেয়ার করেছিলাম, তার জন্য আর একই জিনিস বারবার শেয়ার করতে ভালো লাগে না। বিরিয়ানি রান্না দমে দিয়ে দমটা হয়ে গিয়েছে, আর এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে কিন্তু খেতে দিয়েছি অলরেডি। আমার হাজব্যান্ড, আমার ছেলে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তারা আর দেরি করে না বিরিয়ানি খাওয়ার জন্য। তো তার জন্য আমি ওদেরকে খেতে দিয়ে এখন আমি প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্লেটে তুলে নিয়েছি, এটা হয়তো আমার খেতে হবে, কিন্তু এই রকম পরিবেশন করা জিনিস আমার হাজব্যান্ডের দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু তার ব্যস্ততার কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে তার আগে তুলে রেডি করে দিই, তারপর আমি পরিবেশন করার চেষ্টা করি, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি শসা, টমেটো আর লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের আমার বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না এতক্ষণ আমার ভিডিওটা কারা ধৈর্য ধরে দেখছেন, তবে তাদের মধ্যে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। রাফান বাবুকে খেতে দিয়েছিলাম তার আব্বুজির সঙ্গে, সে কিছুটা খেয়েছে, আর এখন বলছে যে ওই প্লেটটাতে আমি বসে খাবো, আমাকে খাইয়ে দিতে হবে। সে একটু দুষ্টুমি করছিল, তাকে আবার খাইয়ে দিচ্ছি। রাফান বাবুর পছন্দের জিনিস হলে সে কিন্তু একা একা খেয়ে নেয়। আজকে কিন্তু একা একা খেয়েছে, আর কিছুটা দুষ্টুমি করছে, বলছে আমি আম্মুর গালে খাবো, আম্মুর গালে খেলে মজা লাগে বেশি, ওই জন্য আম্মুর গালে খাবো। তো ছেলে যখন ওই রকম বলেছে, তার জন্য আমি আমার ছেলেকে খেতে দিয়েছি, মানে খাইয়ে দিচ্ছি, আর আমিও সাথে খাচ্ছি, দুজনে একটা প্লেটে বসে খাচ্ছি। বেশিরভাগ সময় দেখা যায় যে যখন রাফানবাবু দুষ্টুমি করে খাইয়ে দিতে বলে, তখন আমি কি করি, আমি নিজে খাই আর ওকে খাইয়ে দিই, একটা প্লেটে নিই, এতে করে আমার অনেকটা সুবিধা হয়। তার জন্য আমার আব্বার পাঠানো মাংস দিয়ে বিরিয়ানি করেছি, সত্যি আমার কাছেও অনেক ভালো লেগেছে, আর এই মাংসটার টেস্ট যেন দ্বিগুণ হয়ে গেছে, কারণ আব্বার পাঠানো জিনিস হয়তো, ওই জন্য আমার মনের কাছে এমন লাগছে। আমি যখন আমার রাফান বাবুকে খাওয়াচ্ছিলাম, তখন আমার রাহাত বাবু ডাকছিল, অনেক সময় আবার রাহাত বাবুকে কোলে নিয়ে দু এক গাল খাইয়েছি। তো সে খুব দুষ্টুমি করছিল, ভাবলাম তাকেও খাইয়ে দিই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার ছোট ছেলে কিভাবে বিরিয়ানি খাচ্ছে। তো কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে এটা, ওই জন্য। তো আমার বড় ছেলেকে খাইয়ে দিয়েছি, তাকে মুখ ধুইয়ে দিয়েছি, দিয়ে এখন আমি খাচ্ছি আর আমার ছোট ছেলেকে খাওয়াচ্ছি। মা হওয়া যে কতটা দায়িত্ব সেটা একমাত্র মায়েরা জানে। যে বড় ছেলেকে খাইয়ে দিয়েছি, ছোট ছেলে খাওয়ার জন্য বলছে, এখন আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, একটা প্যাম্পাসের প্যাকেট কেনা হয়েছিল, এতে অনেকগুলো প্যাম্পাস থাকে, তো ওটা তার কাছে দিয়েছি, ও খেলা করছিল, আর আমরা ওই সুযোগে খেয়ে নিচ্ছিলাম। সে কিন্তু কান্না করছে, জানে ওরা কি খাচ্ছে, আমার দেয় না কেন। তো এখন তাকে দিয়েছি, আর কতটা আনন্দ পাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম, তখন আমার আব্বা ফোন করেছিল, আমার রাহাত বাবু পাশে ছিল, পাশে থেকে কথা বলছে, তো কিছু কিছু ক্লিপ আপনাদের কাছে চলে যাচ্ছে, হ্যাঁ। তো আমি আর এগুলো স্কিপ করিনি, কারণ ভিডিও আপলোড করা লেট হয়ে যাবে, তার জন্য। তো দুপুরে বিরিয়ানি খাওয়ার পরে সন্ধ্যাবেলা আর কোনো ভিডিও করা হয়নি। আর আমাদের এখানে আমার রাফানবাবুর টিচারের মেয়ের বার্থডে ছিল, তো ওখানে গিয়েছিল, আর খাবার দিয়েছিল, রাফানবাবুকে দিয়েছিল, আমাকেও দিয়েছিল। তো এখন আমি আমার রাহাত বাবুকেও একটু খাইয়ে দিচ্ছি ওই খাবারটা নিয়ে, মানে খাবার বলতে কেক, চকলেট, বিস্কিট আর একটু ঝুরি ভাজা মতো। তো রাফান বাবুকেও দিয়েছিল প্রথমে, তো রাফান বাবুরটা নিয়ে সবাইকে দিচ্ছি, মানে দুই ভাইয়ের খেতে দিচ্ছি। তারপরে আমার জন্য পাঠিয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর সাথে আমার জন্য স্প্রাইটও দিয়েছিল। পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি, কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু